ওকে, ক্লাস 12 ফিজিক্স আমাদের যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স, সেই ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স এবং গাউস ল। কারণ এইটার অ্যাপ্লিকেশন অনেক আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের বিভিন্ন নিউমেরিক্যালস এখানে সলভ করতে হয়। সো এটা দেখে নাও একটু, হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স, হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক ফ্লাক্স, আর হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স। আমি অনেক কিছু এখানে পরপর স্টেপ বাই স্টেপ করে রেখেছি, আমরা এক এক করে আসবো। বোঝানোর সুবিধার জন্য আমি স্টেপ বাই স্টেপ এখানে লিখে রেখে দিয়েছি। তো তোমরা আমার সঙ্গে যেটা ফলো করবে ভালো করে দেখে নাও, যে তোমরা এগুলো তো নোট ডাউন করে নেবেই পরে, কিন্তু আমি আগে একটু বুঝিয়ে দেবো তারপরে করবে। সো ইলেকট্রিক ফ্লাক্স যে জিনিসটা, সেটাকে আমরা যে সাইন বা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ ফাই ই। আমার এই হাতটা দেখতে পাচ্ছ, আমার হাত নয়, যাই হোক এটা দিয়ে বোঝাতে আমার সুবিধা হবে। তো ইলেকট্রিক ফ্লাক্স ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল ফাই ই, ইলেকট্রিক ফ্লাক্স। এখন এই ইলেকট্রিক ফ্লাক্স বুঝতে গেলে দেখো আমি কতগুলো পয়েন্ট নাম্বারিং করে রেখেছি, আমরা এইভাবে দেখবো, অন্যদিকে তাকাবো না, ওইদিকে আগে তাকাবো না, পরে তাকাবো। তো আমাদের এখানে যেরকমভাবে নাম্বার করা আছে এ বি সি ডি ই এফ জি এইচ, এদিকে যাবো, তারপরে ওই দিকে আসবো, ওই দিক থেকে এসে এখানে গিয়ে আমার ফিনিশ চ্যাপ্টার নয় এই অংশটা। তো আমাকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে। সেটা হচ্ছে ফার্স্ট দেখো, এ পয়েন্টে আমরা যেটা লিখেছি যে আমাদের যদি ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে আইডিয়া পেতে হয়, তাহলে সেখানে আমাকে আগে একটা বেসিক কনসেপ্ট জানতে হবে। সেটা কার কনসেপ্ট? হোয়াট ইজ এরিয়া অ্যান্ড এরিয়া ভেক্টর। এরিয়া কি ভেক্টর কোয়ান্টিটি? এরিয়া এরিয়া কি ভেক্টর কোয়ান্টিটি? ইয়েস, এরিয়া আমরা ক্লাস 12-এ পড়বো। সেটা হচ্ছে এরিয়া ইজ এ ভেক্টর। কীরকম এরিয়া বলতে কি বোঝায়? ধরো একটা ফার্স্ট আমি দেখো এক্স ওয়াই জেড থ্রি ডাইমেনশন একটা কোঅর্ডিনেট করেছি, কিন্তু এখানে একটা প্লেন নিয়েছি। প্লেনটা কোথায় রয়েছে? এক্স ওয়াই প্লেনে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে একটা প্লেন কনসিডার করেছি হুইচ লাইজ অন দ্য এক্স ওয়াই প্লেন। তাহলে এক্স ওয়াই প্লেনে এ বি সি ডি একটা প্লেনার ল্যামিনা রয়েছে, স্কোয়ার, যার লেন্থ অ্যান্ড ব্রেথ দুটোই সেম এ এ। তাহলে অবভিয়াসলি একটা স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি? এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেথ, দ্যাট ইজ এ স্কোয়ার। কিন্তু এটা তো ম্যাগনিটিউড অফ এরিয়া। If area is a vector quantity, then it must have some dimension as well as unit, and as well as, since it is a vector quantity, তো এর কি থাকবে? ডাইরেকশন থাকবে। এখন ডাইরেকশনটা কি কোন দিকে? ভেক্টরে তো ডাইরেকশন থাকে। তাহলে বেসিক্যালি আমি যদি দুটো লেন্থ অ্যান্ড ব্রেড নিয়ে দুটো সাইড নিয়ে নিই, এই ল্যামিনাটা ধরো এ বি একটা সাইড আর একটা কি সাইড আছে? বিসি। তাহলে আমাদের কি করতে হবে? এরিয়া ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ক্রস প্রোডাক্ট। এরিয়া ভেক্টর, ভালো করে শুনুন, এরিয়া ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ক্রস প্রোডাক্ট অফ দিস টু সাইডস, লেন্থ অ্যান্ড ব্রেথ। এক্ষেত্রে বলতে পারি এই স্কোয়ারের ক্ষেত্রে, স্কোয়ার লাইনার ক্ষেত্রে বা রেক্ট্যাঙ্গুলার লাইনার ক্ষেত্রে। সো আমরা কি করছি? এ ইকুয়ালস টু এ বি ক্রস বি সি। এখন দেখো ক্রস প্রোডাক্ট যখন করা হচ্ছে, এ বির ম্যাগনিটিউডটা কত? এ। বি সির ম্যাগনিটিউডটাও এ, সিন্স দে আর স্কোয়ার। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস? এই ভেক্টর এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত আছে? 90 ডিগ্রি। সো সাইন 90, সাইন 90 হলো স্কয়ার ম্যাগনিটিউড, ঠিক আছে। কিন্তু হোয়াট ইজ দ্য ডাইরেকশন? কি করে ডাইরেকশন বার করে? এখন ডাইরেকশন বার করার জন্য তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল এখানে অ্যাপ্লাই করতে পারি, রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে তুমি ভেক্টরের রেসপেক্টে দুটো ভেক্টর যেখানে আছে, এখানে এ থেকে বি, রাইট হ্যান্ডকে কি করো? এনসার্কেল করো ফ্রম এ বি টু বি সি। 4 fingers encircling the two sides, cross product AB থেকে সেই পার্টিকুলার সেন্সে AB থেকে BC, তাহলে ক্লকওয়াইজ রোটেট করো তোমার ফোর্সে। তাহলে তোমার থাম্বটা কোন দিকে যাচ্ছে? ইনওয়ার্ড, perpendicular to the plane of the board, perpendicular to the plane constituting the two vectors which is inward, ঠিক আছে। যদি অপোজিট হতো, BC থেকে B এর দিকে যেত, একই তো ব্যাপার, A ইনটু A দিকেও করতে পারতো, তার রোটেশনটা কি হতো? দ্যাট মিন্স রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ হলে তোমার থাম ফিঙ্গারটা কি ইন্ডিকেট করছে? আউটওয়ার্ড ফ্রম দ্য প্লেন অফ দ্য বোর্ড। তাহলে আইদার ইনওয়ার্ড অর আউটওয়ার্ড, বোথ আর পারপেন্ডিকুলার টু দিস সারফেস। তাহলে এরিয়া যদি এটা হয়, এরিয়ার ভেক্টরটা কি হয়? পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য বোর্ড, দ্যাট মিন্স আইদার আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, দুটোই পারপেন্ডিকুলার। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই কেসটাতে যেমন কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন করছে বলে ইনওয়ার্ড যাচ্ছে, তাই আমরা কি লিখবো? ইনওয়ার্ড মানে জেড ডাইরেকশনের অপোজিটে মাইনাস কে ক্যাপ, ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি ডাইরেকশনটা। যদি আউটওয়ার্ড হতো, বেরিয়ে আসতো, তাহলে কি হতো? কে ক্যাপ। দুটোই সম্ভব।
তার মানে এখান থেকে আমরা একটা জিনিস যেটা জানতে পারলাম যে ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর দিস এরিয়া, এই যে এ বি সি ডি যে এরিয়াটা, তার ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, সেই ডাইরেকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন সারফেস। এই যে সারফেসটা রয়েছে এই সারফেসের সঙ্গে কি হচ্ছে, পারপেন্ডিকুলার আইদার আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, সেটা আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে বার করতে পারি। এবার দেখো একই রকম আরেকটা উদাহরণ দিয়েছি আমি এইখানে, সেখানে দেখো সেখানে আমি যে প্লেনটা নিয়েছি সেটা কোথায় রয়েছে, এক্স জেড প্লেনে একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা আছে যার লেন্থ এল অ্যান্ড ব্রেথ হচ্ছে কি বি। সো এর এরিয়া অবভিয়াসলি কি এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। এখন তুমি দেখো একই কথা, যদি বলে এই যে এরিয়াটা তুমি পাচ্ছ কনস্টিটিউট হচ্ছে, তার ভেক্টরটা কোন দিকে, এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকে, অবভিয়াসলি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এল অ্যান্ড বি, সেটা আইদার আপওয়ার্ড হতে পারে আর কি, এক্ষেত্রে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড। এখানে যেমন ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, এখানে হচ্ছে কি আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। সো আপওয়ার্ড হলে কি হচ্ছে, যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে পজিটিভ জেড ক্যাপ হচ্ছে আপওয়ার্ড হলে, ডাউনওয়ার্ড যদি ধরো তাহলে মাইনাস জে ক্যাপ লিখবে, বোঝা যাচ্ছে, কারণ এক্স জেড প্লেনে আছে, তাহলে ভেক্টরটা কোন দিকে, এরিয়া ভেক্টরটা জে ওয়াই প্লেনে হবে, ওয়াই ডাইরেকশনে হবে, জে ক্যাপ আইদার অর কি মাইনাস জে ক্যাপ। সো বোথ ডাইরেকশন আর কারেক্ট আমরা বলতে পারি, দুটোই ঠিক, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো। আবার তুমি ধরো একটা যদি সার্কুলার ল্যামিনা নাও, 2D অবভিয়াসলি, এগুলো সব কি সারফেস, 2 ডাইমেনশনাল সারফেস। একটা প্লেনে রয়েছে, প্লেন হচ্ছে একটা 2 ডাইমেনশনাল সারফেস, সেখানে তুমি যদি একটা কি কনসিডার করো, তুমি যদি একটা সার্কুলার ল্যামিনা কনসিডার করো যার রেডিয়াসটা হচ্ছে কত আছে, আর রেডিয়াস, তাহলে এখানেও তুমি কি বলতে পারো, আর রেডিয়াসের একটা সার্কুলার ল্যামিনার এরিয়া ফর্মুলা পাই আর স্কয়ার, কিন্তু এখানে কি বলেছি বারবার করে তোমাকে ডাইরেকশনটা মেনশন করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে যদি লিখতে হয় তাহলে ডাইরেকশনটা মেনশন করতে হবে, কি হবে সেটাই বলতে পারি, আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। তাহলে আইদার আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড হলে কি হচ্ছে দেখো, আইদার প্লাস জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। সো এইভাবে আমরা 2D সারফেসের জন্য বা প্লেন সারফেসের জন্য, বা এগুলো সব ওপেন সারফেস, কি বলছে এগুলো সব ওপেন সারফেস, বোঝা যাচ্ছে। তাহলে এই তিনটে এ বি সি যে এক্সাম্পলস গুলো আমরা দিলাম, এ বি সি, এগুলো সব কি ওপেন সারফেস। 2D ক্ষেত্রে ঢাকা কি থাকবে, ক্লোজ সারফেস কি হবে, এগুলো সব ওপেন সারফেস। সেখানে আমি এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে এটা, আইদার ইনওয়ার্ড হবে, আউটওয়ার্ড হবে, অথবা আপওয়ার্ড হবে, দুটোই হতে হবে, দুটোই সম্ভব। কিন্তু দেখো এইখানে চলে আসে এবার এ বি সি ডি, এবার ডিতে চলে আসো। এই ডি পয়েন্টে দেখো এই যে সারফেসগুলো, তাহলে এইগুলো হচ্ছে কি একটা কিউবয়েড, তাই তো। তাহলে একটা কিউবয়েড তো চারদিক থেকে ক্লোজড, দ্যাট ইজ থ্রি ডাইমেনশনাল, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট সবই আছে। তাহলে এগুলো সব ক্লোজ সারফেসের জন্য আমরা দেখি কি হয়। এখন দেখো এই যে কিউবটা দেখতে পাচ্ছ, এই যে কিউবে কটা সারফেস থাকে, 6টা সারফেস রয়েছে, ক্লোজ সারফেস 6 সারফেসেস আর দেয়ার। আমি যদি বলি যে এই যে ফার্স্ট সারফেসটা তুমি দেখতে পাচ্ছ এইখানে, এটা ধরো 1 নম্বর সারফেস, এই সারফেসের এরিয়া ভেক্টর কি, তাহলে এই যে এরিয়াটা আছে তার ভেক্টরটা আইদার আউটওয়ার্ড হতে পারে, আবার কি হতে পারে ইনওয়ার্ড, দুটোই তো পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। বাট ক্লোজ সারফেসের ক্ষেত্রে রিমাইন্ড দ্যাট দ্য নর্মাল, কোন নর্মালটা নিতে হবে, আউটওয়ার্ড নর্মাল উইল বি দ্য কনসিডার্ড অ্যাজ দ্য ডাইরেকশন অফ দ্য এরিয়া, নট ইনওয়ার্ড, যেটা ভেতরে রয়েছে ক্লোজ সারফেসের ভেতরে যে নর্মালটা, এই নর্মালটা কিন্তু এখানে এরিয়া ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে না। কোন সারফেসের, এই সারফেসের ওয়ান। তাহলে ফার্স্ট সারফেস বা যাই বলো না কেন, সেখানে সবসময় আউটওয়ার্ড যে নর্মালটা হবে, দ্যাট ইজ দ্য এরিয়া ডাইরেকশন অফ দিস এরিয়া ভেক্টর। সো বেসিক্যালি দিস ইজ দ্য ডাইরেকশন অফ কি, এরিয়া ভেক্টর। আমি এরিয়া ভেক্টরকে এ ক্যাপ দিয়েও লিখতে পারি এই পার্টিকুলার সারফেসের জন্য। আবার এই সারফেসটার জন্য তাহলে আউটওয়ার্ড নর্মাল কোনটা আছে, এই সারফেসের জন্য আউটওয়ার্ড নর্মাল উপরের দিকে আছে, এই সারফেসের জন্য আউটওয়ার্ড নর্মাল কোন দিকে আছে, আউটওয়ার্ড আছে, এর ক্ষেত্রে ডাউনওয়ার্ড আছে। সো ক্লোজ সারফেসের জন্য আউটওয়ার্ড হবে। তাহলে এটা কিউবয়েডের জন্য গেল। এবার কি আছে দেখো, একটা পয়েন্ট নাম্বার ইতে একটা সিলিন্ড্রিক্যাল শেপ আছে, এটাও 3D। সিলিন্ড্রিক্যাল শেপে কি থাকে, এটা সিলিন্ডারের কটা সারফেস থাকে, একটা সিলিন্ডারের ওপরে একটা প্লেন সারফেস, নিচে একটা প্লেন সারফেস, আর কি একটা কার্ভ সারফেস থাকে। তো প্লেন সারফেসগুলোর ক্ষেত্রে কি একই কথা, কোন নর্মালটা, আউটওয়ার্ড নর্মালটা নেব ওপরের দিকে, বাইরের দিকে যেটা ক্লোজ সারফেসের আউটওয়ার্ড বাইরে যাচ্ছে, আবার এটার ক্ষেত্রে কি হচ্ছে আউটওয়ার্ড, এই ভেতরের দিকে নর্মালটা আমার হবে না। সো এইগুলো হচ্ছে সারফেস এরিয়া, বা এগুলো হচ্ছে কি তোমার ডাইরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর। এন্ড ক্লোজ সারফেস, কার্ভ সারফেসের ক্ষেত্রে দেখো এই যে কার্ভ যে সারফেসটা, কার্ভ সারফেসে তুমি যেখানেই একটা নর্মাল টানো না কেন, সবগুলো কি হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে, তাই না। সো দিস আর অল এরিয়া ভেক্টর। যে পয়েন্টে তুমি নর্মাল ড্র করো, কার্ভের উপর নর্মাল ড্র করা মানে কি, একটা ট্যানজেন্ট ড্র করে তার উপর পারপেন্ডিকুলার লাইন প্লট করছে বাইরের দিকে, তাহলে এগুলো সব আউটওয়ার্ড এরিয়া ভেক্টর। এগুলো দিস আর এরিয়া ভেক্টর which are perpendicular to the curved surface. আর these two are area vector perpendicular to the plane surface. তাহলে কটা সারফেস থাকে সিলিন্ডারে দুটো প্লেন সারফেস, একটা কার্ভ সারফেস। ক্লিয়ার হলো?
এইবার থার্ড দেখো স্ফেরিক্যাল, যদি একটা স্ফিয়ার নাও তুমি, স্ফিয়ারের ক্ষেত্রে কি লিখবো, স্ফিয়ারের ক্ষেত্রে দেখো স্ফেরিক্যাল যে শেপটা, স্ফিয়ার তো আরো সোজা বুঝতে, সেখানে কি হচ্ছে স্ফিয়ারের ক্ষেত্রে এরিয়া ভেক্টর কি, রেডিয়াস থেকে যদি আউটওয়ার্ড তুমি যে কোনো রেডিয়াসটাকে জয়েন করে আউটওয়ার্ড নর্মাল ড্র করো, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা এরিয়া ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে এই পয়েন্টে, সবাই তো নর্মাল না, নর্মাল টু দ্য সারফেস। এই সারফেস কি হয় আবার ট্যানজেন্ট যদি প্লট করি, এখান থেকে ট্যানজেন্টের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি করে আছে না, তাহলে আউটওয়ার্ড বলেছি সবসময়, নট ইনওয়ার্ড, এই ভেতরের দিকে কখনো এরিয়া ভেক্টর হবে না, ইনওয়ার্ড কি হবে, হবে না, ইনওয়ার্ড নয়, আউটওয়ার্ডটাই হবে। সো এইভাবে আমরা এরিয়া ভেক্টরের কনসেপ্টটা এখানে পাচ্ছি ক্লোজ সারফেসের জন্য, আর এখানে হচ্ছে কি ওপেন সারফেসের জন্য। এইবার চলে আসি আমরা আমাদের আসল জায়গায়। সো হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স। এখন এই ইলেকট্রিক ফ্লাক্স যেহেতু এখন ডিফাইন করছি আমি, তখন আমি কি লিখেছি, ইলেকট্রিক ফ্লাক্স ক্যান বি ডিফাইন্ড ম্যাথমেটিক্যালি by the dot product of electric field vector and area vector। আবার বলছি, electric flux which is defined as the dot product of or scalar product of electric field vector and area vector। so আমরা এখন তো area vector পুরোটা পেয়ে গেলাম। আর what is electric field, ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট তোমাদের আগের পার্টগুলোতে তোমরা দেখেছো, সেখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কার জন্য তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ইনফ্লুয়েন্স ডিউ টু এনি চার্জ in any position in the space, আর চারদিকে সারাউন্ডিংস একটা ফিল্ড প্রডিউস হয়, এবং ইলেকট্রিক ফিল্ড ক্যান বি ক্যালকুলেটেড বাই কি, ফোর্স বাই চার্জ। এই জায়গাটা একটু চলে আসে, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু এফ বাই কিউ, অর্থাৎ কোথাও যদি আমি টেস্ট চার্জ একটা রাখি, সেই পয়েন্টে ডিউ টু দ্যাট পার্টিকুলার চার্জের জন্য কতটা ফোর্স এক্সার্ট হচ্ছে সেই কিউ চার্জের উপর, তাহলে ইউনিট চার্জের উপর কতটা ফোর্স ক্রিয়েট হচ্ছে এই পয়েন্টে ডিউ টু অ্যানাদার চার্জ, সেইটাকে আমরা বলি এই অ্যানাদার চার্জের ইনফ্লুয়েন্স অন দ্যাট পার্টিকুলার স্মল কিউ চার্জ, দ্যাট ইজ এফ বাই কিউ। তো আমরা ইলেকট্রিক ফিল্ডটা আমরা জানি অলরেডি, সেটা জানি আমরা ধরে নিয়ে আমরা লিখছি যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর মানে ডট প্রোডাক্ট অফ এরিয়া ভেক্টরকে করলে আমরা কি পাই, ফ্লাক্স পাই। এখন অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড মানে আবার কি, বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখেছি, ইলেকট্রিক ফিল্ড মানে নাম্বার অফ ফিল্ড লাইন্স, বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড কতটা যাচ্ছে, একটা ইনফ্লুয়েন্স কতটা আছে, সেটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ইমাজিনারি কিছু লাইন্স দিয়ে রিপ্রেজেন্ট করি, সেগুলো আমরা জানি। তো আমরা ধরে নিয়েছি সেই লাইন্সগুলোকে কি বলা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তাহলে কোনো একটা সারফেস এরিয়ার মধ্যে দিয়ে, সেটা স্ফেরিক্যাল সারফেস এরিয়া হোক, সেটা প্লেন হোক বা যাই হোক না কেন, সেখান দিয়ে কতগুলো নাম্বার অফ ফিল্ড লাইন্স কি করছে, পাসিং, নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং। কিন্তু কিভাবে পাস করছে, কোনগুলোর ক্ষেত্রে, কোনগুলো এফেক্টিভ ফিল্ড লাইন্স, যে দোজ ফিল্ড লাইন্স হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন সারফেস, কোনো একটা সারফেসের ভেতর দিয়ে কতটা ফ্লাক্স বা কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে, শুধু তাই নয়, যে ফিল্ড লাইন্সগুলো এক্স্যাক্টলি কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে। দেখো এই যে ফিল্ড লাইন্সগুলো আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে, এবার এখানে চলে আসি, তার আগে বলছি তাহলে ফাই ইকুয়ালস টু কি হচ্ছে, স্কেলার প্রোডাক্ট অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর। তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে কি হবে, ই এ কস অফ থিটা, জানি তো, ডট প্রোডাক্টকে ভাঙলে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ম্যাগনিটিউড অফ এরিয়া ইনটু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন দেম, মানে হতেই পারে এমন সবসময় তো নাও হতে পারে যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এরিয়াটা পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, বা যাই হোক কিছু একটা হবে, একই দিকে হবে। তো আমি ধরে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সঙ্গে এরিয়াটা নর্মালি কত অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে কি হবে, ই এ কস অফ থিটা। এখন এই নাম্বার অফ ফিল্ড লাইন যেটা পাস করছে টু এ প্লেন সারফেস, এবং তার ইলেকট্রিক ফ্লাক্সটা দেখো দুটো ভেক্টর কোয়ান্টিটি ডট প্রোডাক্ট, আর ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস কি হয়, একটা স্কেলার। তাহলে মনে রাখতে হবে ফ্লাক্স হচ্ছে কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এবার এখানে আমরা চলে আসি একটু, দেখো জি পয়েন্ট, এখানে আমি কতগুলো সারফেস ড্র করেছি। ফার্স্ট যে সারফেসটা জি এর আন্ডারে, যদি প্রথম যে সারফেসটা আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটা পার্টিকুলার এরিয়া কনসিডার করেছি এ, ধরো এটা, এই এরিয়ার ভেতর দিয়ে কতগুলো প্যারালাল ফিল্ড লাইন্স পাস করছে। আর প্যারালাল ফিল্ড লাইন্স মানে আমরা জানি তো ইউনিফর্ম ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, আমি ধরে নিচ্ছি ফিল্ড লাইন্সগুলো কি হচ্ছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এই পার্টিকুলার এরিয়া দিয়ে কতগুলো নাম্বার অফ লাইন্স পাস করছে, দেখো তো এখানে 1 2 3, তার মানে এখানে তার মানে নাম্বার অফ, এখানে ডেফিনেশনে কি লিখেছি, নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং পারপেন্ডিকুলার টু প্লেন সারফেস। তাহলে যতগুলো ফিল্ড লাইন্স পাস করে সেটাকেই আমরা কি বলি, ইলেকট্রিক ফ্লাক্স বলি। তাহলে দেখো এখানে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কত, 3। আবার দেখো হঠাৎ করে আমি কি করলাম, নেক্সট যে ডায়াগ্রামটা, সেখানে একটা জিনিস দেখো, এরিয়াটা সেমই রয়েছে, অর্থাৎ এরিয়াটা আমি কি করেছি, এখানে সেম এরিয়া নিয়েছি, কিন্তু দেখো নাম্বার অফ লাইন্স বেড়ে গেছে। এখন এই নাম্বার অফ লাইন্স ইনক্রিজ করা মানে কি, ডেনসিটি বেড়ে গেছে, ফিল্ড লাইন্সগুলো অনেক বেশি কম্প্যাক্ট আছে, কাছাকাছি আছে। হোয়াট ডাজ দ্যাট রিপ্রেজেন্টস,
দ্যাট রিপ্রেজেন্টস যে এই পয়েন্টে এই জায়গাতে এই সারফেস দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা পাস করছে বা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা অনেক বেশি, হয়তো অন্য কোনো চার্জের জন্য সৃষ্টি হচ্ছে, আরও বেশি অ্যামাউন্ট অফ চার্জের জন্য হয়তো এই ইনফ্লুয়েন্সটা সৃষ্টি হয়েছিল কম্পেয়ার টু দিস। তাহলে এখানে দেখো নাম্বার অফ লাইন্স বেশি হচ্ছে কার জন্য, এরিয়া তো সেমই আছে, নাম্বার অফ লাইন্স যেটা পাস করছে বেশি সেটা কার জন্য বেশি পাস করছে, ডিউ টু দ্য ইনক্রিজ অফ ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি বাড়ছে। তাহলে দেখো নাম্বার অফ লাইন্স এখন কতগুলো পাস করছে, 1 2 3 4 5, দ্যাট ইজ 5 ইকুয়ালস টু কত হয়ে গেল 5, তার মানে ফ্লাক্স ইনক্রিজ করছে। তাহলে অবভিয়াসলি এরিয়া যদি সেম থাকে আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। অবভিয়াসলি যত বেশি ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি নাম্বার অফ লাইন্স, দ্যাট মিনস ফ্লাক্সের অ্যামাউন্টটাও ইনক্রিজ করছে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। এখন সেকেন্ড যখন থার্ড যে ফিগারটা করেছি 1, এটা হচ্ছে কি পরপর তোমরা যখন লিখে নেবে খাতায় এরকমভাবে লিখবে পরপর যেরকম নাম্বারিং করেছি। থার্ড ফিগারটা যেটা করেছি দেখো, সেখানে আমি এরিয়াটাকে কি করে দিচ্ছি, সাপোজ 2 এ ডাবল করে দিচ্ছি, 2 টাইমস বাড়িয়ে দিয়েছি, তাই না? এই যে কতটা বড় করে দিয়েছি দেখো। এখন দেখো তো কতগুলো নাম্বার অফ লাইন্স পাস করছে, এখন নাম্বার অফ লাইন্সের অ্যামাউন্টও কি হচ্ছে, ইনক্রিজ করে যাচ্ছে। আমি ইন্টেন্সিটি সেমই রাখলাম, ইন্টেন্সিটি কোনো চেঞ্জ করিনি, তাহলে এখানে নাম্বার অফ লাইন্স এখন কি হবে, আগে যদি 5টা যেত, এখন দেখো ইন্টেন্সিটি যদি সেম রাখো তুমি, তাহলে অবভিয়াসলি এখন নাম্বার অফ লাইন্স বেড়ে গিয়ে কত হবে, 10টা হবে না? এরিয়া কত করে দিয়েছো, 2 টাইমস করে দিয়েছো তুমি। তাহলে অবভিয়াসলি ফ্লাক্স যেটা পাস করছে নাম্বার অফ লাইন্স, সেটা কার সঙ্গে কার উপর ডিপেন্ড করে, সেটা এরিয়ার উপরেও ডিপেন্ড করে, এরিয়ার ম্যাগনিটিউডের উপরেও ডিপেন্ড করে। দ্যাট মিনস আমরা এই দুটো পয়েন্টই বলতে পারি, দ্যাট ইজ ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া অলসো। ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ডের উপরও যেমন ডিপেন্ডেন্ট, তেমনি এরিয়ার উপরও ডিপেন্ডেন্ট। এবং শুধু তাই নয়, তারা কতটা অ্যাঙ্গেলে যাচ্ছে, আমরা এই প্রত্যেকটা কেসে ধরে নিয়েছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আর পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। ইলেকট্রিক যে ফিল্ড লাইন্স দে আর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এরিয়া। তার মানে একটা জিনিস এখানে একটু খেয়াল করো, যে এরিয়া ভেক্টরগুলো দেখো, এরিয়া ভেক্টর কোন দিকে হয়, এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তার মানে এরিয়া ভেক্টরের যে ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডেরও সেম ডাইরেকশন। ভালো করে বুঝো, আমি ধরে নিচ্ছি ফিল্ডগুলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাহলে এই প্লেনের রেসপেক্টে এরিয়া ভেক্টরও তো এইদিকে, আবার ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এদিকে দেখতে একই দিকে যাচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি, থিটা হচ্ছে কত 0 ডিগ্রি। তাহলে থিটা যদি এখানে 0 হয়, থিটা যদি এই কেসগুলোতে কত হয় 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 এর ভ্যালু কত 1 না? থিটা ইফ থিটা ইকুয়ালস টু কত 0 ডিগ্রি, দেন cos 0 ইকুয়ালস টু কত 1। তার মানে cos 0 1 হলে phi এর এক্সপ্রেশন হয়ে যাবে কি e ইনটু এর মতো ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন্স পাস করে। তার মানে যদি পারপেন্ডিকুলারলি আমি ফিল্ড লাইন্সগুলোকে কি করাই, পাস করাই কার সঙ্গে, এরিয়ার সঙ্গে, অর্থাৎ এরিয়া ভেক্টরের দিকে যদি ফিল্ড লাইন্সগুলো পাস করে, তাহলে কি বলতে পারি, এই যে ফ্লাক্সের অ্যামাউন্টটা কি হয়, সব থেকে ম্যাক্সিমাম হয়। সেই কেসটা আমরা এখানে করেছি। কিন্তু সব ক্ষেত্রে কি আর পারপেন্ডিকুলার যাবে, নাও যেতে পারে, যে কোনো একটা দিকে যেতে পারে। এই কেসটা এবার চলে আসি, দেখো এখানে দেখতে পাচ্ছি ফিল্ড লাইন্সগুলো এরিয়া ভেক্টরের দিকে তো যাচ্ছে না, এটা এরিয়া ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এই যে এরিয়া ভেক্টর যেটা কি হচ্ছে, এই প্লেনের সঙ্গে কত অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেদিকে কি ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডটা কত অ্যাঙ্গেল করে আছে, একটা থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে সেই সমস্ত কেসে আমি কি করব, আমি বলেছি দেখো এখানে একটা লাইন লিখেছি অলরেডি, যে কি লিখেছি, যে cos থিটা a cos থিটা e a cos থিটা। তাহলে এখানে যদি e a cos থিটা লিখি, তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে a ইনটু e cos থিটা। নাও হোয়াট ইজ e cos থিটা, এই e cos থিটা মানে কি, e cos থিটা মানে বলতে পারি এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তার যদি এরিয়ার দিকে কম্পোনেন্টটা বার করি, কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর, দ্যাট ইজ e cos থিটা, and e sin theta is the key component of electric field vector along the key surface of the plane। এই সারফেস বরাবর, সারফেসের দিকে যে কম্পোনেন্ট সেটা e sin theta, আর সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট দ্যাট ইজ e cos theta, যেটা পাশ থেকে এরিয়া ভেক্টর ডাইরেকশন। তাহলে কোন কম্পোনেন্টটা এফেক্টিভ কম্পোনেন্ট, e cos theta, কারণ ডেফিনেশন থেকে আসছে, তাই e ডট a cos কম্পোনেন্ট। দ্যাট মিনস যে লাইন্সগুলো এই ইলেকট্রিক ফিল্ডের যে লাইন্সগুলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আছে সেটাকেই শুধু কনসিডার করব। যে লাইন্সগুলো অ্যালং দ্য সারফেস হচ্ছে তার কোনো আমার এখানে ভূমিকা নেই, তার কোনো কন্ট্রিবিউশন নেই, সেই জন্য cos থিটা এসছে, এবং তারপরে থিটার উপর ডিপেন্ডেন্ট। তার মানে কতগুলো ফ্লাক্স যাবে, এফেক্টিভ ফ্লাক্স কি হবে না হবে সেটা ডিপেন্ড করে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের উপর না, এরিয়ার উপর না, তার সঙ্গে কি দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর। এবং এই ফ্লাক্সের অ্যামাউন্ট ম্যাক্সিমাম কখন হবে কি বললাম, যখন থিটাটা কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয় এই কেসগুলোর ক্ষেত্রে। আর থিটা যদি 0 ডিগ্রি না হয় থিটা হয়, তাহলে কি ধরতে হবে, জেনারেল এক্সপ্রেশন হচ্ছে
কি লিখতে হবে, phi equals to EA, phi equals to কি লিখবো, EA cos theta। তো এটা হচ্ছে জেনারেলাইজ এক্সপ্রেশন EA cos theta। ক্লিয়ার হলো? বেশ, তাহলে ফ্লাক্সটা কি বললাম, একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে একটা স্কেলারে কি হয়, স্কেলার কোয়ান্টিটি এবং এর ইউনিটটা যদি দেখো বার করতে হয় ফ্লাক্সের ইউনিট, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড মানে কি বলেছিলাম, ফোর্স বাই চার্জ। ফোর্সের ইউনিট হচ্ছে কি এসআই সিস্টেমে নিউটন, চার্জের ইউনিট হচ্ছে কি কুলম্ব, নিউটন পার কুলম্ব। তাহলে ই পেয়ে গেলাম, এ হচ্ছে কি এরিয়া মানে মিটার স্কয়ার, বোঝা গেল? তাহলে ইউনিট অফ ফ্লাক্স হচ্ছে কি নিউটন পার কুলম্ব ইন্টু মিটার স্কয়ার বা নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। সেখান থেকে তুমি ডাইমেনশনও বার করে নিতে পারবে, এটা বাড়ির কাজ থাকলো ডাইমেনশন বার করা, তোমরা তো শিখেছো ফার্স্ট ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার ছিল যে ডাইমেনশন অ্যানালাইসিস, সেটা করবে, এটা চেক করবে কি আসছে ডাইমেনশনটা। যাই হোক, তাহলে এটা হচ্ছে ইউনিট। তাহলে এখানে দেখো, আমি এখানে একটা দেখো, এখানে একটা সার্কুলার একটা ক্রস সেকশন ড্র করেছি, এখানে দেখিয়েছি। তাহলে এরিয়া ভেক্টর হচ্ছে কি পারপেন্ডিকুলার টু দ্য সার্কুলার ক্রস সেকশন, এরিয়া ভেক্টর এদিকে রয়েছে। আর ইলেকট্রিক ফিল্ডটা দেখো, ইলেকট্রিক ফিল্ডটা বলছি ইনক্লাইন টু দ্য প্লেন অফ দ্য সারফেস, নট এরিয়া ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল। প্লেন অফ দ্য সারফেসের সঙ্গে কত অ্যাঙ্গেল, 30 ডিগ্রি। কিন্তু আমার এই অ্যাঙ্গেলটা দরকার নাকি এরিয়া ভেক্টরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল দরকার? তাহলে কোনটা অ্যাকচুয়ালি থিটা, এইখানে যে থিটাটা সেটা কোন থিটা, এই 30 ডিগ্রি নয়, কোনটা? অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এরিয়া ভেক্টর যে অ্যাঙ্গেল করছে দ্যাট ইজ এই থিটাটা। তাহলে অবভিয়াসলি এটা 30 হলে এটা কত হবে, 60 হবে। সো হোয়াট ইজ দ্য ফ্লাক্স পাসিং থ্রু দিস সার্কুলার ক্রস সেকশন, দ্যাট ইজ কি হবে, EA cos থিটা। থিটার জায়গায় তখন কত পুট করব, 60 ডিগ্রি পুট করব, cos 60 হলো হাফ, তাহলে EA বাই 2। এইভাবে আমরা কি করতে পারি, ফ্লাক্স ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার হলো? তাহলে দিস ইজ দ্য বেসিক রিলেশন অফ এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এই ফ্লাক্সটা রেসপেক্টে আমি আরও কিছু কয়েকটা জিনিস এখানে দেখে নিই। ক্লোজ সারফেসের ক্ষেত্রে কিছু প্রবলেম আমরা এখান থেকে দেখে নিই। তাহলে ABCDEFGH, তারপরে আমরা চলে আসছি আই পয়েন্টে। দেখো এখানে কিছু নিউমেরিক্যালস আমরা করেছি এইটা বোঝানোর জন্য, সুবিধার জন্য। তাহলে আমি কি করেছি, সে একই এই কিউব ড্র করেছি একটা এ সাইডে, অফ সাইড এ we have drawn a cube of side A, কিন্তু সেটাকে কিভাবে রেখেছি দেখো, এক্স্যাক্টলি একটা সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি 3 ডাইমেনশন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের রেসপেক্টে কোথায় অরিজিন থেকে স্টার্ট করেছে, অরিজিন থেকে রেখেছি। তাহলে অবভিয়াসলি সাইডটা হচ্ছে কত, লেন্থ এ, এরিয়াও এ, ব্রেথ লেন্থ এ, ব্রেথ এ, আর হচ্ছে হাইটটা এখানেই আছে। তাহলে প্রত্যেকটা যে সারফেস, এখানে কতগুলো সারফেস থাকে, একটা কিউবের কতগুলো সারফেস থাকে, 6 সারফেসেস আর দেয়ার ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা সারফেস 1 2 3 4, সামনে আছে 5, পেছনে 6, 6টা সারফেস দিয়েই কতটা ফ্লাক্স পাস করছে সেটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। এবং আমাকে দেওয়া আছে দেখো E cos টু, এটা অবভিয়াসলি কি কোয়ান্টিটি, ই তো একটা ভেক্টর নাকি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, তার ম্যাগনিটিউড দ্যাট ইজ ই নট, তার মানে কি ইউনিফর্ম ফিল্ড ই নট, এবং ডাইরেকশনটা বলে দিয়েছে আই ক্যাপ, মানে এক্স এর দিকে যাচ্ছে, পুরো ফিল্ডগুলো কোন দিকে পাস করছে, টুয়ার্ডস সব কোথাও একটা বাইরে থেকে তৈরি হয়েছিল হয়তো ফিল্ডটা আগে থেকেই আছে ধরে নিচ্ছি, সেই ফিল্ডের মধ্যে শুধু একটা এখানে কি করেছি, কিউবকে রেখে দিয়েছি। তাহলে সে বলছে এই কিউবের প্রত্যেকটা সারফেসের থ্রু দিয়ে ফ্লাক্স ক্যালকুলেট করো। তাহলে একটা জিনিস তোমার মনে আছে, এখানে কি বলেছিলাম, ক্লোজ সারফেসের জন্য এরিয়া ভেক্টরটা কোন দিকে হয়, আর নর্মালি আউটওয়ার্ড হয়। এখন ফ্লাক্স বার করার কনসেপ্টটা কি, ই ডট এ, তাহলে ডট প্রোডাক্ট করতে হবে এরিয়া ভেক্টরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডকে। এখন দেখো তাহলে ফার্স্ট যে সারফেস দ্যাট ইজ ফাই ওয়ান, ফার্স্ট সারফেস দিয়ে যে ফ্লাক্সটা দ্যাট ইজ কি হবে, ই ডট এ। তাহলে ই হচ্ছে কি ই নট, বোঝো ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই নট, আর এরিয়া ভেক্টর এ। আর হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড এরিয়া, এখানে এরিয়া ভেক্টরটা কোন দিকে আছে, ফার্স্ট সারফেসে এরিয়াটা লেফট সাইডে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু, কত, 180 ডিগ্রি না? সেই জন্য ফাই ওয়ানটা কত হচ্ছে, ই এ কস 180 ডিগ্রি। এখন ই এ মানে হচ্ছে ই নট দেওয়া আছে ফিক্স ভ্যালু, এ হচ্ছে কত, এ ইন্টু এল, স্মল এ তাহলে এ স্কোয়ার, আর কস 180 হচ্ছে -1। তাহলে ফ্লাক্সের অ্যামাউন্ট কত, মাইনাস ই নট এ স্কোয়ার ফার্স্ট সারফেস দিয়ে। ঠিক আছে, বোঝা গেল। সেকেন্ড সারফেসের দেখো নর্মালটা কোন দিকে, ডাউনওয়ার্ডের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা কত অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে না, ইলেকট্রিক ফিল্ড সবসময় এইদিকে পাস করছে, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সো cos 90 হলেই সবসময় কত হবে, 0 হবে। অর্থাৎ বুঝতে পারছো, এরিয়া ভেক্টরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে ফ্লাক্সের অ্যামাউন্ট কত হয়, মিনিমাম হয়, দ্যাট ইজ 0 হয়। মিনিমাম 0 বলবো, এটা তো নেগেটিভও হচ্ছে। ফাই 3 কত,
আপওয়ার্ড হলে দেখো phi3 হচ্ছে কোনটা, সেকেন্ড এই থার্ড সারফেস, সেকেন্ড সারফেসের জন্য আপওয়ার্ড, থার্ড সারফেসের জন্য কি হচ্ছে নরমালি আছে, তাহলে কত হচ্ছে 0 হচ্ছে। ফোর্থ সারফেসের জন্য কোন দিকে দেখো, ফোর্থ সারফেস হচ্ছে কোনটা, এইটা ফোর্থ সারফেসে এরিয়া ভেক্টরটা দেখো যেদিকে, ইলেকট্রিক ফিল্ডটাও সেই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে cos 0 হচ্ছে 1, তাহলে E নট ইন্টু এ স্কোয়ার। আর 5 আর 6, 5টা এইদিকে বাইরের দিকে বেরিয়ে আসছে, 6টা ভেতরের দিকেই আছে, তাদের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা কত অ্যাঙ্গেল করে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এদের জন্য কন্ট্রিবিউশনটা 0। তাহলে টোটাল কিউবের ভেতর দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ phi1 প্লাস phi2 প্লাস phi3 phi4 phi5 phi6, যোগ করো, যোগ করলে কত আসছে দেখো, অ্যাড করো, ইফ ইউ অ্যাড মাইনাস ই নট এ স্কোয়ার, এখানে প্লাস ই নট এ স্কোয়ার, বাকিগুলো তো সব 0, তাহলে আলটিমেটলি 0 আসছে। The net flux passing through the cube সেটা কত আসছে 0 আসছে, ঠিক আছে। একই রকম ভাবে দেখো আমি এখানে একটা কি করেছি, একটা সিলিন্ড্রিক্যাল সারফেস কনসিডার করেছি, সেটাকে রেখেছি স্পেসে রেখেছি। এখন এই সিলিন্ডারের লেন্থ দেওয়া আছে l, আর এখানে রেডিয়াস দেওয়া আছে প্লেন সারফেসে কত স্মল r, এবং এই একই জিনিস ইলেকট্রিক ফিল্ড গিভেন আছে E ইকুয়ালস টু E নট I ক্যাপ, ঠিক আছে। তাহলে এখানে দেখো কটা সারফেস, সিলিন্ডারে কটা সারফেস হয়, তিনটে, দুটো প্লেন সারফেস আর একটা টোটাল কার্ভ সারফেস। তো টোটাল সেই কার্ভ সারফেস এবং প্লেন সারফেস সবগুলো দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে এবং টোটাল নেট ফ্লাক্সই বা কত ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড, সেটা তোমাকে এখানে বার করতে দিয়েছে। তাহলে তুমি কি করবে, এরিয়া ভেক্টর দেখো বার করো, এলে লেফট সারফেসে ফার্স্ট সারফেস 1 এর জন্য এরিয়া ভেক্টর কোন দিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিস, কিন্তু ইলেকট্রিক ফিল্ড রাইট সাইডে পজিটিভ এক্স এর, তাহলে মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, তাহলে 180 হলে কি আসবে E ডট A cos 180 মানে -1, আর E হচ্ছে E নট, আর A এরিয়া হচ্ছে কত পাই আর স্কয়ার, এই প্লেন সার্কেল, তাহলে মাইনাস E নট পাই আর স্কয়ার ইজ দ্য ফ্লাক্স, অ্যামাউন্ট অফ ফ্লাক্স পাসিং থ্রু দ্যাট প্লেন সারফেস 1। একই রকম ভাবে দেখো phi2 তে যদি তুমি বার করো, তো phi2 তে কত হচ্ছে দেখো, যেদিকে এরিয়া ভেক্টর সেদিকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে থিটা কত ভ্যালু, থিটা হচ্ছে 0 ডিগ্রি, এই দিকের জন্য থিটাটা কত ডিগ্রি আছে 0 ডিগ্রি আছে, তাহলে 0 ডিগ্রি হলে cos 0 হচ্ছে কত +1, তাহলে প্লাস E নট পাই আর স্কয়ার। তাহলে দুটো প্লেন সারফেসের জন্য টোটাল ফ্লাক্স কত হয়ে গেল 0 হলো। আচ্ছা কার্ভ সারফেসের জন্য দেখি, কার্ভ সারফেসের যে কোনো জায়গাতে তুমি যদি নর্মাল কি করো, নর্মাল প্লট করো, তাহলে নর্মালের সঙ্গে সবসময় ইলেকট্রিক ফিল্ডটা দেখো 90 ডিগ্রি করে থাকবে, যে কোনো সারফেসে তুমি নর্মালটা এদিকে করো, ওদিকে করো, এদিকে করো, ইলেকট্রিক ফিল্ডটার সঙ্গে সবসময় কত অ্যাঙ্গেল করে থাকে, ফিল করো 3D তো, এই যেমন একটা কার্ভ আছে, তো কার্ভ থেকে তুমি যদি যেরকম একটা নর্মাল ড্র করো, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে সবসময় নর্মাল যে কোনো দিকে, সেটা সবসময় কত অ্যাঙ্গেল করে থাকবে 90 ডিগ্রি করে থাকবে না এরিয়াটা, দিস এরিয়া ভেক্টর, এই এরিয়া ভেক্টর ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে 90 ডিগ্রি। সো এখানে ফ্লাক্সটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, কার্ভ সারফেসের জন্য 0 কন্ট্রিবিউশন, আর বাকি দুটোর জন্য ইকুয়াল এন্ড অপোজিট, তাই নেট ফ্লাক্স ফর হোল সিলিন্ডার ইজ অলসো 0। তার মানে এখান থেকে একটা আমরা কনক্লুশনে আসছি যে ক্লোজ সারফেস, এই যে দুটো ক্লোজ সারফেস আমরা ড্র করলাম 3D ক্লোজ সারফেস, তার ভেতরে যদি কোনো চার্জ না থাকে, কোনো তো চার্জ ভেতরে নেই, ইলেকট্রিক ফিল্ডটা বাইরে থেকে কোথাও একটা আদার্স চার্জ থেকে তৈরি হয়েছিল, তাহলে নেট ফিল্ড আমরা বলতে পারি সিমেট্রিক, যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, ইউনিফর্ম ফিল্ড, কিসের জন্য ইউনিফর্ম, মানে ফিল্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফিল্ড কি চেঞ্জ হয়েছে এই কেস দুটোতে, ইউনিফর্ম ফিল্ড না, সব জায়গায় ইকুয়াল লাইন্স পাস করছে, তাহলে এইগুলো ইউনিফর্ম ফিল্ড বলতে পারি, এটাও বলতে পারি, এটাও বলতে পারি। তো ইউনিফর্ম ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ সারফেসে যদি ভেতরে 3D সারফেসের ক্ষেত্রে যদি ভেতরে কোনো চার্জ না থাকে, তাহলে দেখো নেট ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফুল ক্লোজড রিজন ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে ভেতরে কিউ না থাকলে কোনো কন্ট্রিবিউশন আসছে না, চার্জ না থাকলে। ক্লিয়ার হলো আই অ্যান্ড জে। অ্যান্ড এইবার দেখো আমি এখানে একটু চেঞ্জ করেছি, এতক্ষণ কি বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম, এই যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা অবভিয়াসলি কি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, E ইকুয়ালস টু E নট, দেখো চেঞ্জ হচ্ছে ভ্যালু E নট মানে প্যারালাল। কিন্তু এখন দেখো আমি একটা কেস দিয়েছি, একটা প্রবলেম দিয়েছি, বলছে এখানে দেওয়া আছে যে ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে ভ্যারি করছে, না ইলেকট্রিক ফিল্ডটা এক্সপ্রেশন তোমার গিভেন আছে কোশ্চেন, দ্যাট ইজ E ইকুয়ালস টু E নট xi cap, E equals to E not xi cap, মানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা ডিপেন্ডেন্ট অন দ্য ডিসটেন্স, x কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে, অরিজিন থেকে কত দূরে রয়েছে, যত আস্তে আস্তে x ইনক্রিজ করবে ইলেকট্রিক ফিল্ডও ইনক্রিজ করছে, মানে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম নয়, যত রাইট সাইডে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইনক্রিজ করছে, x বাড়লে এই ভ্যালুটাও ইনক্রিজ করছে, তার মানে আস্তে আস্তে কম থেকে বেশি ইলেকট্রিক ফিল্ডের দিকে, মানে যত বেশি কনজেস্টেড হচ্ছে লাইন্সগুলো।
তার মধ্যে একটা কিউবকে রাখা আছে, যে কিউবটা কি আছে প্রত্যেকটা এই লেন্থ ব্রেথ হাইট সব কত এ করে আছে। এবং আরেকটা জিনিস বলে দিয়েছে এখানে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা কি এক্স ডিপেন্ডেন্ট, তাই এখানে বলে দেওয়া আছে কিউবটা কতটা ডিস্টেন্সে আছে এক্স থেকে বা অরিজিন থেকে, এ ডিস্টেন্স আছে, এক্স ইকুয়ালস থেকে এতে আছে। এখন একই জিনিস তোমাকে বলেছে ফার্স্টের আইটার মতো, আই কেসটার মধ্যে তোমাকে বার করতে দিয়েছে ফ্লাক্স ক্যালকুলেট করতে দিয়েছে, ইলেকট্রিক ফ্লাক্স কোথা দিয়ে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সারফেস 1 2 3 4 5 6 অ্যান্ড টোটাল সারফেস দিয়েও কতটা, টোটাল সারফেস দিয়ে বার করা মানে কি প্রত্যেকটা অ্যাড করে দিলেই তো হয়ে যাবে। এখন তুমি দেখো ভালো করে দেখো এই জায়গাটা, তাহলে φ1 এই ফার্স্ট সারফেস লেফট সারফেসটা, অবভিয়াসলি এরিয়া ভেক্টরটা লেফট সাইড, এটা বলার কিছু নেই। আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাইট সাইডে, তাহলে কত অ্যাঙ্গেল 180 ডিগ্রি, সব ঠিক আছে, cos 180। কিন্তু এরিয়াটা কত, ইলেকট্রিক ফিল্ড কত, এরিয়া তো কত a ইন্টু a স্কোয়ার, আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত দেওয়া আছে E নট ইন্টু এক্স। তাহলে এই এরিয়াটা, এই সারফেসটা কত ডিস্টেন্সে আছে তোমার, এই সারফেসটা কত ডিস্টেন্সে আছে এক্স থেকে, এ ডিস্টেন্সে আছে, অরিজিন থেকে কত ডিস্টেন্স, এ ডিস্টেন্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এই ওয়ান সারফেসে কত হচ্ছে ই নট ইন্টু এ, ইলেকট্রিক ফিল্ডে ই নট এ, তাহলে ই নট এ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, এরিয়া এ স্কোয়ার হচ্ছে কি এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড, আর cos অফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিটুইন, তাহলে কত হচ্ছে মাইনাস, দেখো cos 180 মানে হচ্ছে -1, তাহলে মাইনাস ই নট এ কিউব। ক্লিয়ার? সেকেন্ড সারফেসে দেখো যাই চেঞ্জ হোক না কেন, কিন্তু সবসময় কি হচ্ছে এরিয়া ভেক্টর তো কোন দিকে, উপরের দিকে, আর ইলেকট্রিক ফিল্ড সবসময় রাইট সাইডে, আপওয়ার্ড হচ্ছে এরিয়া ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড যাই ভেরিয়েশন করুক না কেন, সেটা ভেরিয়েশনটা কোন দিকে হচ্ছে, এক্স এর দিকে, তাহলে সবসময় অ্যাঙ্গেলটা 90 প্রডিউস করবে। তাহলে 90 প্রডিউস করলে প্রত্যেকটা পার্টের কোনো পার্টে ইলেকট্রিক ফ্লাক্সের কোনো কন্ট্রিবিউশন থাকবে না, cos 90 কত হয়ে যাবে, সেটা ভেরিয়েবল হোক ইলেকট্রিক ফিল্ড আইদার ইউনিফর্ম হোক, সব ক্ষেত্রেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর কিছু ক্যালকুলেট করার দরকারই নেই তোমার, জাস্ট cos 90 হলে জিরোই হবে। তাহলে φ2টাও জিরো হচ্ছে, একই রকম ভাবে φ3টাও কত হচ্ছে, জিরো হবে φ3 ক্ষেত্রে, এই যে জিরো হচ্ছে কারণ 90 ডিগ্রি। এখন φ4টা যে সারফেসটা, আচ্ছা φ4টার ক্ষেত্রে আবার দেখো φ4টা কি হচ্ছে, φ4 মানে এই যে ফোর্থ সারফেসটা, সেটা কত ডিস্টেন্সে আছে, x ইকুয়ালস টু এইটুকুনি a এইটুকুনি a, তাহলে টোটাল কত হচ্ছে, এটা 2a ডিস্টেন্সে না, ভালো করে দেখো এই ডিস্টেন্সটা কত হচ্ছে 2a। তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কত হচ্ছে ই নট ইন্টু 2a হয়ে যাচ্ছে, ই নট ইন্টু 2a, আর এরিয়া হচ্ছে কত a স্কোয়ার, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, কারণ এরিয়া ভেক্টরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল কত, এরিয়াও যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে, তাহলে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে cos 0 মানে 1, তাহলে ই নট 2a স্কোয়ার, দ্যাট ইজ 2 ই নট a কিউব। এটা φ4 বেরিয়ে গেল। আর φ5 φ6টা হচ্ছে কি 0, কারণ একটা আউটওয়ার্ড একটা ইনওয়ার্ড, দ্যাট ইজ 90 ডিগ্রি টু দ্য ইলেকট্রিক ফিল্ড 0। প্রত্যেকটা সারফেসে আমরা কি বার করলাম, ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করলাম। তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত হচ্ছে, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স তাহলে কত হচ্ছে φ1 প্লাস φ2 প্লাস φ3 প্লাস φ6 φ4 প্লাস φ5 এন্ড φ6, তাহলে অ্যাড করো, তাহলে এটা অ্যাড করলে এটা প্লাস এটা মাইনাস এটা করলে ই নট এ কিউব। তাহলে এখন কিন্তু দেখো টোটাল যে ফ্লাক্স সেটা কিন্তু জিরো হচ্ছে না, উইদাউট এনি চার্জ, ভেতরে চার্জ না থাকলেও এটা জিরো হচ্ছে না। কেন জিরো হচ্ছে না, কারণ এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নেই, তাহলে জিরো হতেও পারে নাও হতে পারে। এটা একটা নেট আমরা ফ্লাক্স পাচ্ছি, ভেতর দিলে আমরা এফেক্টিভ একটা ফ্লাক্স পাচ্ছি। তাহলে এগুলো তো সব সিমেট্রিক ক্লোজ সারফেস এরিয়া বা ওপেন সারফেসের ক্ষেত্রে। আমি যখন আরবিট্রারি যে কোনো একটা সারফেস দেবে ফর এনি শেপের জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, নাম্বার অফ লাইন্স যাচ্ছে, এই যে ফিল্ডগুলো যে কোনো একটা ডাইরেকশনে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডগুলো, আর এখানে এরিয়া ছোট্ট এলিমেন্টাল ডিএ কনসিডার করলাম, তো এই ডিএ এরিয়া দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে, এখন ডি এর সঙ্গে তাহলে ইলেকট্রিক ফিল্ডের কত অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, ইলেকট্রিক ফিল্ড ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ডিএ দিস এলিমেন্টাল এরিয়া। তাহলে আমরা বলতে পারি শুধু এই ডিএ পার্টটুকুনি দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে, ডি ফাই ই। হ্যাঁ, এলিমেন্টাল যদি আমাকে ফ্লাক্স পার করতে দেয় অ্যাসোসিয়েটেড উইথ দ্য এলিমেন্টাল এরিয়া ডিএ, দ্যাট ইজ ডি ফাই ই ইকুয়ালস টু ই, তো ফিক্সড ধরে নিচ্ছি ইউনিফর্ম ই ডট ডিএ। এখন ই ডট ডিএ, তাহলে এরকমভাবে প্রত্যেকটা এখানে যতগুলো সারফেস যত এলিমেন্টাল পার্ট আছে সবগুলোর ক্ষেত্রে আমাকে এইভাবে কি করতে হবে, ডিফাই করে করে অ্যাড করলে তবেই আমি টোটাল সারফেসের জন্য কি পাবো, টোটাল এ সারফেসের জন্য আমি কতটা ফ্লাক্স এখান দিয়ে পাস করছে ক্যালকুলেট করতে পারবো।
তাহলে সেক্ষেত্রে দেখো টোটাল ফাই ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, আমরা জানি তো টোটাল কতবার যোগ করবো, এখানে 6টা সারফেস ছিল 6বার অ্যাড করেছি 1 2 3 4 5 6, এখানে সিলিন্ডার ছিল দুটো সারফেস প্লেন আর একটা কার্ভ সারফেস, কিন্তু এরকম যদি এলিমেন্টাল যে কোনো আরবিট্রারি সারফেস দেয় তখন তুমি কতবার অ্যাড করতে পারবে। তাই ইন্টিগ্রেশন মানে বেসিক্যালি তো অ্যাডিশন অফ হিউজ নাম্বার অফ টার্মস, ইনফাইনাইট নাম্বার অফ টার্মসকে অ্যাড করতে করতে, তাহলে সেক্ষেত্রে আমার সুবিধাটা কোথায়, সামেশনের ইন্টিগ্রেশন করে ডি ফাই, তাহলে ইন্টিগ্রেশন অফ ই ডট ডি এ। তাহলে ফাই এর আরেকটা ফর্ম বা ফ্লাক্সের আরেকটা ফর্ম আমরা কি পেলাম, দেখো এইটাও একটা ফর্ম, অবভিয়াসলি এটা ইউনিফর্ম ফিল্ডের জন্য এবং একটা ফিক্সড এরিয়ার জন্য। এখানে যদি এলিমেন্টাল এরিয়ার ক্ষেত্রে করি আর ফ্লাক্সটাও যদি ইলেকট্রিক ফিল্ডটাও যদি ভ্যারি করতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, ডট প্রোডাক্ট করে তার একটা ইন্টিগ্রেশন করতাম, ই ডট ডি এ, ফাই ইকুয়ালস টু ই ডট ডি এ, ক্লিয়ার উইথ ইন্টিগ্রেশন। এখন এইখানে এই যে ফর্মটা আমরা পেলাম, এই ফর্মটাকে আমরা কাজে লাগিয়ে একটা জিনিসকে আমরা ডিরাইভ করবো, যেটা আলটিমেটলি আমাদের টার্গেট। এখন দেখো আমি কি করলাম, আমি বলেছি যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা প্রি এক্সিস্টিং সব ইলেকট্রিক ফিল্ড ধরে নিয়েছিলাম, এখানে আগে থেকে কিছু লাইন্স পাস করছিল, আমি এখন ধরে নিচ্ছি এই যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা জেনারেট হচ্ছে, ফিল্ড লাইন্সগুলো যেখানে জেনারেট হচ্ছে, সেই লাইন্সগুলোর এখানে সোর্সটা বা অরিজিনটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ, অবভিয়াসলি যে কোনো চার্জ থেকেই তো ফিল্ড লাইন্স প্রডিউস হয়। আমি ধরে নিচ্ছি এখানে একটা প্লাস কিউ পয়েন্ট চার্জ রয়েছে, দেখতে পাচ্ছি এই যে এখানটা নিচে একদম নিচে চলে আসো, এখানে একটা প্লাস কিউ পজিটিভ চার্জ রয়েছে। এখন প্লাস কিউ পয়েন্ট পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন্সগুলো কীভাবে বেরোয় আমরা সবসময় জানি, পজিটিভ চার্জের রেসপেক্টে যদি একটা স্ফেরিক্যাল একটা আমি যে কোনো সারফেস কনসিডার করি, ক্লোজ সারফেস লাইক দিস, এই ক্লোজ সারফেসের সেন্টারে প্লাস কিউটা রয়েছে, রেডিয়াসটা ধরে নিয়েছি আমি, যা ইচ্ছা রেডিয়াস ক্যাপিটাল আর ধরে নিয়েছি। তাহলে এখন যদি আমি বলি এই ইলেকট্রিক ফিল্ডগুলো কীভাবে পাস করছে, রেডিয়ালি আউটওয়ার্ড হয়ে আমরা পড়েছি আগে, যে পজিটিভ চার্জের জন্য ফিল্ড লাইন্সগুলো রেডিয়ালি আউটওয়ার্ড। কার রেডিয়াস, এই যে সারফেস এরিয়া, অর্থাৎ যে আর রেডিয়াসের যে একটা স্ফেরিক্যাল সারফেস, তার প্রত্যেকটা সারফেসের এরিয়ার উপর কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, নর্মালি যাচ্ছে বাইরের দিকে, নর্মালি আউটওয়ার্ড যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো। অ্যান্ড এরিয়া ভেক্টরস যদি আমি এখানে ছোট্ট একটা এলিমেন্টাল পার্ট কেটে নিই ডি এ, এই ডি এর এই ডি এ যে পার্টটা স্ফেরিক্যাল সারফেস, তারও তো ডাইরেকশন কোন দিকে, সেম দিকে, আউটওয়ার্ড নর্মাল। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডি এ দে আর অল both are in the same direction। তাহলে আমরা এই ফর্মুলাতে যদি চলে আসি ডি ফাই ই ডট ডি এ, তাহলে ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ফর স্ফিয়ারের জন্য, অবভিয়াসলি কার স্ফেরিক্যাল সারফেস মনে রাখবে, এবং পজিটিভ চার্জ সেন্টারে একটা ভেতরে পজিটিভ চার্জ থাকে, ভেতরে যদি চার্জ থাকে, এখন এতক্ষণ কোনো কিছু ওইভাবে ধরিনি আমরা, ধরেছি এখন একটা স্ফেরিক্যাল সারফেস কনসিডার করলাম আর রেডিয়াসের ভেতরে সেন্টারে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, যে চার্জটা হচ্ছে সোর্স অফ দিস লাইন্স, ক্লিয়ার হলো, সোর্স অফ ফিল্ড লাইন্স। এখানে যে ফিল্ড লাইন্সের উপর ডিপেন্ড করছে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড এখানে কে জেনারেট করছে, এখন ধরে নিচ্ছে একটা পজিটিভ চার্জ জেনারেট করছে, আর এরিয়া হচ্ছে কোন এরিয়াটা কনসিডার করছি, টোটাল ফ্লাক্স আমার বার করা টার্গেট হচ্ছে কোন এরিয়াটা দিয়ে, স্ফিয়ারের যে সারফেস এরিয়া তার ভিতর দিয়ে কতটা আউটওয়ার্ড ফ্লাক্স বেরিয়ে আসছে। তাহলে কি বললাম, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, ডি ফাই ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো ই ডি এ কস অফ কত 0, ই ডি এ কস 0, তাহলে কি হচ্ছে ই ডি এ cos 0, যে cos 0 হচ্ছে 1, তাহলে d phi যদি e দিয়ে হয়, তাহলে টোটাল phi এরকম প্রত্যেকটা এলিমেন্টাল পার্টের জন্য অ্যাড করতে 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 কত হবে, phi ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ d phi, তাহলে ইন্টিগ্রেশন অফ e dA বলতে পারি, ইন্টিগ্রেশন অফ e dA, অবভিয়াসলি এটা এই ইন্টিগ্রেশনটা কি ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রাল, মানে ক্লোজ সারফেসের জন্য টোটাল এরিয়া যেটা এ এরিয়াটা যাই ধরো না কেন কার উপর ইন্টিগ্রেশন করছে, একটা এরিয়ার উপর, তো সেটা অবভিয়াসলি ক্লোজড এরিয়া, গস ল অ্যাপ্লিকেবল ফর ক্লোজড এরিয়া, তাই না, নট ফর ওপেন। তাহলে এখানে এরিয়াটা কি কি হচ্ছে, ক্লোজড একটা এরিয়া, ক্লোজড ইন্টিগ্রাল বলবো, ক্লোজড এরিয়া ইন্টিগ্রাল, এরকম ক্লোজ সাইন দিয়ে দিই আমরা। তাহলে ই দিয়ে এখন ই তো কি, দেখো আমরা স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্ট দেখো কি রয়েছে, সারফেসের সেন্টার থেকে ইকুই ডিস্টেন্সে রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা মনে আছে, আমরা কি জানি 1/4πε0 q/r², মানে স্ফিয়ারের সারফেসের উপর যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কত, পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্সে 1/4πε0 q/r², তো আমরা অলরেডি জানি, এটা জানি ধরে নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন 1/4πε0 q/r², ক্লিয়ার, q/r²। তাহলে এই ফিল্ডটা তো প্রত্যেকটা পয়েন্টেই কনস্ট্যান্ট, তাহলে ইটাকে বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশনে, তাহলে ই যদি বাইরে, এবার এখানে চলে আসছি, ই যদি বাইরে নিয়ে আসি এল পয়েন্টের আন্ডারে, এটা চলছে পুরোটা এদিকে আসবে, তাহলে ভেতরে পড়ে থাকলো ইন্টিগ্রেশনের ভেতরে কে, এরিয়া ডি এ পড়ে থাকলো,
এখন ডিএ মানে কমপ্লিট ওভারঅল এরিয়া অফ দ্য সারফেস, ক্লোজ সারফেস। তাহলে কত আসছে দেখো, ই এর ভ্যালু পুট করো এখানে, ই হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, আর এরিয়া হচ্ছে কত সারফেসে, স্ফিয়ারের সারফেসের এরিয়া ফর্মুলা কি 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার ক্যান্সেল আউট হলে পড়ে থাকছে কিউ বাই এপসাইলন নট। তাই টোটাল ইলেকট্রিক ফ্লাক্স পাসিং আউট বা কামিং আউট বেরিয়ে আসছে, কারণ কি আউটওয়ার্ডই বলেছি, from the spherical surface associated with the spherical surface of radius। আর ভালো করে বোঝো, আবার বলছি, total electric flux number of field lines associated with the sphere of radius are due to this positive charge plus q is equals to phi equals to q by epsilon। বাহ, নতুন একটা ফর্ম পেলাম। এতক্ষণ ফ্লাক্স কি ছিল, ই ডট এ অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ডট প্রোডাক্ট অফ এরিয়া ভেক্টর। এখন এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি এখানে জেনারেট হচ্ছে কার জন্য, ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি একটা চার্জ থেকেই তো জেনারেট হয়। তখন আমরা এই যে ফ্লাক্সের যে এক্সপ্রেশনটা, সেটাকে তাহলে আমি কিসের ট্রান্সফার করলাম, উইথ রেসপেক্ট টু চার্জের রেসপেক্টে, মানে চার্জ যেটা অরিজিন, বেসিক অরিজিন অফ চার্জ, যেটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যার জন্য এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছিল। তাহলে কার উপর, আলটিমেটলি কিউ এর উপর ডিপেন্ডেন্ট, বা কতটা চার্জ আছে। তাহলে ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ফাই অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্ফিয়ার ইজ, বা যে কোনো ক্লোজ সারফেস, এটা স্ফেরিক্যাল সারফেস রয়েছে ফর এনি টাইপ অফ সিমেট্রিক সাবসারফেসের জন্য, দ্যাট ইজ ইস স্ফিয়ার ইজ ইকুয়ালস টু, আমরা সরাসরি এই সমস্ত ডট প্রোডাক্ট থট প্রোডাক্ট না করে কি করতে পারি, একদম ডাইরেক্ট কতটা অ্যামাউন্ট অফ চার্জ আছে ভেতরে, টোটাল নেট চার্জ ইনসাইড দ্য ক্লোজ সারফেস, এই কিউ নেট ইনসাইড লিখেছি, প্লাস থাকতে পারে, আরেকটা প্লাস থাকতে পারে, একটা মাইনাস থাকতে পারে ভেতরে, এই ক্লোজ সারফেসের ভেতরে যত চার্জ আছে তারাই কন্ট্রিবিউট করে দেখবো। তো সেই কিউ নেট ভাই হচ্ছে এপসাইলন নট, যেখানে এপসাইলন নটটা আমরা কি নামে চিনি, ফ্রি স্পেস পারমিটিভিটি, এখানে যদি ইয়ার ধরে নিই, ফ্রি স্পেস পারমিটিভিটি, and that is equals to আমরা বলতে পারি closed integral E dot ds। so এই যে এক্সপ্রেশনটা পেলাম, that is electric flux is equals to q by epsilon naught, electric flux equals to charge by epsilon naught। এটাই হচ্ছে বেসিক যে ফর্ম অফ গাউস ল। গাউস ল এর বেসিক যে ফর্মটা, that relates electric field or electric flux with the charge, সেটাকে আমরা কি বলি, গাউস ল বলি, সেটাই তার ম্যাথমেটিক্যাল ফর্ম। এবং এটার যদি আমরা এক্সপ্রেশনটা লিখি, যে ম্যাথমেটিক্স আমরা যদি জাস্ট আমাদের বোর্ডের জন্য দেয় যে গাউস লটাকে এক্সপ্লেন স্টেট করো, তাহলে কি লিখবো, যে নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস, 3D সারফেস, কতটা ইলেকট্রিক ফ্লাক্স, নেট ইলেকট্রিক ফ্লাক্স আইদার ইনওয়ার্ড অর আউটওয়ার্ড, সেটা কমপ্লিট net electric flux associated with this 3-dimensional closed surface is 1 by epsilon naught times the net charge enclosed by the surface, 1 by epsilon naught times the net charge enclosed by the surface। so this is the foundation of Gauss law, এবং তার ডেরিভেশনটা আমরা দেখলাম, বা আউটকামটা দেখলাম, এটা কি করে আসছে জিনিসটা, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই Gauss law দিয়ে আমরা কিন্তু নেক্সট স্টেপে কি করব, বিভিন্ন পরের ক্লাসে আমরা দেখব বিভিন্ন রকম সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক বা অ্যাসিমেট্রিক ফিগারের জন্য, যদিও সিমেট্রিক ফিগারের জন্য ভালো অ্যাপ্লিকেবল, Gauss law অ্যাপ্লিকেবল তো সব জায়গায়, কিন্তু ফ্রুটফুল বা ইউজফুল সব জায়গায় নয়, দেখব। সুতরাং এই জায়গাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, হোয়াট ইজ Gauss law এন্ড হোয়াট ডাজ ইট রিলেটস, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে চার্জ রিলেট করছে। চার্জ থেকে আমরা সরাসরি খুব ইজিলি একটা শর্টকাট মেথডে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ডটা আমরা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি, এবং এর বিভিন্ন সিমেট্রিক অ্যাপ্লিকেশনস আমাদের পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট আসে, সেটা আইদার বোর্ডে হোক অথবা বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে হবে। সেই ডিস্ট্রিবিউশনগুলো আমরা কি করব, নেক্সট ক্লাসে দেখবো। তোমরা আপাতত গাউস ল এই ডেরিভেশনটা ফ্রম দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড কনসেপ্ট অফ এরিয়া ভেক্টর, এটাকে ভালো করে একবার রিভিশন করো, এবং নিজে হাতে ড্রয়িং করে প্র্যাকটিস করে আমাকে কিন্তু অবশ্যই সেন্ড করবে, ঠিক আছে? ওকে, বাই।